খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো শিলিগুড়ির সংঘশ্রী ক্লাব। প্রতি বছরই শিলিগুড়ির সংঘশ্রী ক্লাব নিত্য নতুন থিমের মধ্য দিয়ে শহরবাসীকে চমক দিয়ে থাকে। এবছরও তার অন্যথা হবে না। এবছর ৫৮তম বর্ষে সংঘশ্রী ক্লাবের দুর্গাপুজোর থিম থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে। এই বিষয়ে সংঘশ্রী ক্লাবের সম্পাদক শৈবাল দত্ত জানিয়েছেন, বর্তমান সমাজে নবীন প্রজন্মরা ঘরের ভেতরে বদ্ধ হয়ে থাকছে। তা না করে তাদেরকে পরিবেশের সঙ্গে মিলে যেতে হবে, তাহলে তাদের মানসিক বিকাশ ঘটবে। শহরের মানুষের কাছে এই বার্তা তুলে ধরতে এবার এই থিম। সমস্তটাই পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি করা হবে। পাশাপাশি বিসর্জনের পর যাতে জল দূষিত না হয় সে কারণে মায়ের মূর্তিও সোলার সাজ দিয়ে তৈরি করা হবে। আমরা প্রতি বছরই সংঘশ্রী ক্লাব যেভাবে শারদোৎসবের আয়োজন করে, এবছরও তার ব্যতিক্রম কিছু না। এবছরও আমরা শিলিগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীকে নতুন কিছু জিনিস উপহার আমরা দেওয়ার চেষ্টা করছি। আমাদের এবছরের অর্থাৎ ৫৮তম বর্ষে শিলিগুড়ি সংঘশ্রীর এবছরের আমাদের থিমের নাম থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে। মূলত আমরা এই থিমটা এই কারণেই নিয়েছি যে এখন আমরা দেখছি যে মানুষের জীবন হচ্ছে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। আমরা যদি ছোট বাচ্চাদের জীবন আমরা দেখি যে তাদেরকে স্কুল হোক যাই হোক, তারপর পড়ার চাপ, তারা খেলার মাঠ পাচ্ছে না, তারা সেই মুক্ত আকাশের মধ্যে চলতে পারছে না। সেইভাবেই আমরা সেই জিনিসটা আমরা মানুষের মধ্যে তুলে ধরতে চাই যে তাদেরকে একটা বদ্ধ ঘরে না থেকে পরিবেশের সঙ্গে মেশা উচিত এবং পরিবেশটাকে উপভোগ করা উচিত, এবং সেই পরিবেশও আমাদের এরমভাবে তৈরি করা উচিত যেই পরিবেশে কোনো রকম দূষণ যাতে না থাকে। তাই আমাদের থিমে একদিকে যেরকম দেখানো হবে যে মানে থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে, সবাইকে ঘরের মধ্যে আবদ্ধ না রেখে, খাঁচার মধ্যে আবদ্ধ না রেখে তাকে পরিবেশের সঙ্গে ছেড়ে দেওয়া, তার সঙ্গে মানিয়ে নেওয়া, এবং সেই সাথে সে যেই পরিবেশে যাবে সেই পরিবেশটা যাতে দূষণমুক্ত হয়। তাই সংঘশ্রী ক্লাবের এবারের পুজো মণ্ডপে আমরা 100% কোনো রকম দূষিত পদার্থ কোনোভাবে আমরা ব্যবহার করব না। আমাদের এখানে কোনোরূপ থার্মোকল যেরকম থাকবে না, কোনো রকম প্লাস্টিকের ব্যবহার থাকবে না, এবং সেই সাথে আরও বড় কথা বলে দিই, যেতে মায়ের বিসর্জনের পর মা যায়, আমরা জানি জলে যায়, জল দূষণ একটা বড় সমস্যা। জলেরও যাতে দূষণ যেহেতু না হয় তার জন্য মায়ের কোনো রকম অর্নামেন্টস আমরা কোনো রকম সিনথেটিক জিনিস দিয়ে করছি না। 100% সোলার সাজে সুসজ্জিত হচ্ছে আমাদের মা। সোলার ডাকের সাজের প্রতিমা হচ্ছে আমাদের সুশান্ত পাল শিল্পী, উনি বানাচ্ছেন, এবং কাটুয়া থেকে বিখ্যাত শোলা শিল্পীরা যারা চন্দননগরে জগদ্ধাত্রী পূজায় দেয় তাদের সাজ আসছে মায়ের সাজের জন্য, এবং টোটালি লিড ফ্রি কালার দিয়ে আমরা ঠাকুর বানাচ্ছি যাতে জলেরও দূষণ যাতে না হয়, এবং পুরোপুরি পরিবেশ বান্ধব মণ্ডপ। সেই মণ্ডপটি তৈরি করবেন আমাদের, গত বছরেও উনি আমাদের মণ্ডপ বানিয়েছিলেন শ্রী তাপস পাল, উনি আমাদের মণ্ডপের দায়িত্ব নিয়েছেন। এইভাবে আমরা ৫৮তম বর্ষে এবছরের আমাদের শারদ উৎসবের একটা ব্যবস্থা আমরা করেছি।